হ্যালো বন্ধুরা, আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা বার কাউন্সিলের দেখা যায় এমসিকিউ এনরোলমেন্ট পরীক্ষার ফর্ম পূরণ করবেন। যারা ইতিমধ্যে মানে গতবারের এমসিকিউতে অংশগ্রহণ করেছেন বা আরও ওল্ডার যারা আছেন তাদের জন্য কিন্তু একই নিয়ম প্রযোজ্য। তো ফার্স্টে হচ্ছে বার কাউন্সিলের এই যে ওয়েবসাইটে আসতে হবে, দেন এখান থেকে এই যে পিপল ইজ রেজিস্ট্রেশন সেই তো এই যে এমসিকিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট এক্সামিনেশন ফর অ্যাডভোকেট, তো এটার মধ্যে অ্যাপ্লাই নাওতে দেব। যেহেতু এখানে মানে আগের বছর হচ্ছে এমসিকিউতে কৃতকার্য হয়নি এমন একজন পরিচিত ভাই, তার তো এই জন্য আমি এটা এখানে দেখাচ্ছি। তো এখানে 2023 মানে 2023-এর ব্যাচে হচ্ছে ব্যাচ 2-তে পরীক্ষা দিয়েছিল, তো এটাতে অনুত্তীর্ণর কারণে হচ্ছে হয়নি। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিব, দেন এখানে যে তারিখ হচ্ছে কন্ট্রাক্ট হয়েছিল আর ডেট অফ বার্থ দিয়ে হচ্ছে এখানে সাবমিট দিলেই আরও একটা ফর্ম আসবে। তো এটার মধ্যে আবার এই যে মানে এমসিকিউ 2025 ব্যাচের পরীক্ষার লাগবে, আবার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, সাথে ফোন নাম্বার, সেই সাথে হচ্ছে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে এখানে এই যে যারা মানে দেখা যায় মানে অনলাইন মাধ্যমে আগেই মানে ফর্ম পূরণ করেছিল তাদেরগুলো আসলে অটোমেটিক এসে থাকবে। আর যারা পূর্ববর্তীতে মানে এরকম করেছে মানে ফর্ম যখন পূরণ করেছে এই তথ্যগুলো কিন্তু মানে আগে থেকেই প্রোভাইড করা। তো এখানে জাস্ট হচ্ছে আমরা সাবমিট করে হচ্ছে এগিয়ে যাব, সবগুলো তথ্য ঠিক আছে কিনা এগুলো দেখে এগিয়ে যাব। সবই দেয়া থাকবে অটো, খুব বেশি একটা প্যারা নেই। তো এখানে যদি কোনো মানে অন্য কোনো গ্র্যাজুয়েশন থাকে বা মাস্টার্স থাকে তো সেই ক্ষেত্রে আপনি এগুলো তথ্যগুলো দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। দেন এখান থেকে জাস্ট হচ্ছে সবগুলো নো দিয়ে দিবেন। দেন সাবমিট দেওয়ার পরে এই যে কেস, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, এখানে আগের বছর আপনি মানে যে কেসগুলো দিয়েছিলেন সেগুলো এখন এই স্টেজে তো স্বাভাবিকভাবেই থাকবে না, ঠিক না? তা এখন আপডেট কিছু কেস যেগুলো এখন চলমান সেগুলোর পর্যায়ে এই কেসের দেখা যায় নাম্বার, দেখা যায় কেসটা কোন ধরনের, দেন হচ্ছে কোর্টের নাম, তারপর পার্টিসদের নাম, আপনি কোন মানে আপনার সিনিয়র হচ্ছে কোন পক্ষে আছেন, দেন এটা কোন স্টেজে আছে এগুলো পূরণ করতে হবে। তো ক্রিমিনাল কেস 5টা, সিভিল কেস হচ্ছে 5টা, এইভাবে পূরণ করার পরে সাবমিটে দেবেন। সাবমিট দেওয়ার পরে এখানে ছবি আর সিগনেচার এগুলো অটো দেয়া থাকবে যেহেতু আগের বছরের পরীক্ষার্থী ছিলেন। তো এখানে সব দেওয়ার পরে জাস্ট হচ্ছে এই যে কোন মাধ্যমে পরীক্ষা দিতে চান, প্রশ্ন কোন মাধ্যমে চান, বাংলা, দেন এখান থেকে এই যে ডিক্লারেশন এটাতে ক্লিক করে সাবমিট করলেই কিন্তু আপনার এই যে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাকে এখানে দেখাবে, ঠিক আছে? তো সবকিছু আপনি আবার একটু দেখে নেবেন এখান থেকে, দেন এই যে সাবমিট করে দিলেই হচ্ছে এটা হয়ে যাবে। তো এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব, ফর্মটা ডাউনলোড করে নিব। আর কিভাবে হচ্ছে মানে এই পেমেন্টটা করতে হবে আর কত দিনের মধ্যে করতে হবে সেটা উল্লেখ থাকবে। তো এখানে দেখেন এই যে আমরা টেলিটক সিম দিয়ে হচ্ছে বার, দেন এই যে ইয়েটা আসবে, এই যে এখানে যে ইউজার আইডিটা আসবে সেটা সম্পূর্ণ লিখতে হবে, লিখে এটা সেন্ড করব এই যে 16222, দেন ফিরতি মেসেজ হচ্ছে ইয়েস লিখে জাস্ট ইউজার আইডি পাসওয়ার্ড পেলে ইয়েস লিখে করলে হয়ে যাবে। অ্যাফিডেভিট দেন হচ্ছে এগুলো পরবর্তীতে কাজে লাগবে। তো এইভাবেই কিন্তু যারা রিঅ্যাপিয়ার্ড এক্সামিনি আছেন তারা আপনার এভাবে ফর্ম পূরণ করে ফেলতে পারেন খুব সহজেই। ধন্যবাদ।